সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভিয়েনা সম্মেলন যেটি 1815 সালে হয়েছিল তার সভাপতি কে ছিল? তার সভাপতি ছিল মেটারনিক। নেক্সট, কোন বছরকে বিপ্লবের বছর বলা হয়? তো 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। ইতালি দল কে গঠন করে? ইয়ং ইতালি দল গঠন করে মাৎসিনি। নেক্সট, রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে? ব্লাড অ্যান্ড আয়রন এই নীতিটির প্রবর্তক কে? তো এই নীতির প্রবর্তক হচ্ছে বিসমার্ক। নেক্সট, রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়? তো 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়। কাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? সিক ম্যান অফ ইউরোপ কাকে বলা হয়? তো তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। নেক্সট, রেসজিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিল? তো রেসজিমেন্টো পত্রিকার সম্পাদক ছিল কাভুর। নেক্সট, জুলাই বিপ্লব 1830 সময় ফ্রান্সের রাজা কে ছিল? ফ্রান্সের রাজা ছিল তখন দশম চার্লস। নেক্সট, ভিয়েনা সম্মেলনে বিগ ফোর এর অন্তর্ভুক্ত ছিল না কোন দেশ? তো ফ্রান্স এর অন্তর্ভুক্ত ছিল না। কে কে ছিল? অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড আর প্রাসিয়া, এই চারটি দেশ ছিল। ফ্রান্স কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। কিসের মধ্যে? বিগ ফোরের মধ্যে। নেক্সট, জলভেরাইন কি? একটি শুল্ক সংঘ। জলভেরাইন হচ্ছে একটি শুল্ক সংঘ। নেক্সট, লাল কুর্তা বাহিনী কে গঠন করে? রেড শার্ট বাহিনী কে গঠন করে? তো গ্যারিবল্ডি লাল কুর্তা বাহিনী গঠন করে। নেক্সট, সেডানের যুদ্ধ যেটি 1870 খ্রিস্টাব্দে হয়েছিল সেটি কাদের মধ্যে হয়েছিল? তো সেটি হয়েছিল প্রাসিয়া এবং ফ্রান্সের মধ্যে। নেক্সট, মেটারনিক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? মেটারনিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এমস টেলিগ্রাম কোন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে? তো সেডানের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে এমস টেলিগ্রাম। নেক্সট, কাকে মুক্তিদাতা জার বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। নেক্সট, কার্বোনারি কি ছিল? কার্বোনারি ছিল একটি গুপ্ত সমিতি। সেডোয়ার যুদ্ধ যেটি 1866 সালে হয়েছিল সেটি কাদের মধ্যে হয়েছিল? সেটি হয়েছিল প্রাসিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে। নেক্সট, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? দশম চার্লস জুলাই অর্ডিন্যান্স জারি করেন। কার পরামর্শে? তো পলিগন্যাকের পরামর্শে। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে কোন শাসন প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়? 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়। নেক্সট, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? তো মেটারনিককে কূটনীতির জাদুকর বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে বিসমার্ককেও বলা হয়, তবে মেটারনিকেই প্রধান ছিল। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতি কোনটি? হেটাইরিয়া ফিলিকে এই সমিতি হচ্ছে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত একটি গুপ্ত সমিতি। পবিত্র চুক্তি বা হোলি অ্যালায়েন্সের উদ্ভাবক কে ছিল? তো যার প্রথম আলেকজান্ডার ছিল এর উদ্ভাবক। এড্রিয়ানোপোলের সন্ধি যেটি 1829 সালে হয়েছিল সেটি কাদের মধ্যে হয়েছিল? এটি রাশিয়া ও তুরস্কের মধ্যে হয়েছিল। নেক্সট, ক্রিমিয়ার যুদ্ধ যেটি 1854 থেকে 56 পর্যন্ত চলেছিল কোন চুক্তি দ্বারা এটি শেষ হয়? এটি প্যারিসের চুক্তি দ্বারা শেষ হয়। নেক্সট, ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এ কথা কে বলেছিলেন? এ কথা বলেছিলেন মেটারনিক। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল লুই ফিলিপ। নেক্সট, জলভেরাইন কবে প্রতিষ্ঠিত হয়? 1819 সালে জলভেরাইন প্রতিষ্ঠিত হয়। গ্যাস্টিনের সন্ধি যেটি 1865 সালে হয়েছিল সেটি কাদের মধ্যে হয়েছিল? এটি অস্ট্রিয়া এবং প্রাসিয়ার মধ্যে হয়েছিল। মির বলতে কি বোঝায়? মির বলতে বোঝায় গ্রাম সভা বা সমিতি। কালসবার্গ ডিক্রি যেটি 1819 সালে জারি হয় এটি কে জারি করে? তো এটি মেটারনিক জারি করে। ইতালির ঐক্যের জন্য নব্য ইতালি কে গঠন করে? মাৎসিনি ইতালির ঐক্যের জন্য নব্য ইতালি দল গঠন করে। ফ্রাঙ্কফুর্ট সন্ধি 1871 সালে যেটি হয়েছিল সেটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এটি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ভিয়েনা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ভিয়েনা সম্মেলন অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। শহীদের রক্ত ঝরলে জাতীয়তাবাদী ভাবধারা পুষ্টি লাভ করবে, কার উক্তি? তো এটি হচ্ছে মাৎসিনির উক্তি। নেক্সট, কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেন? তো নেপোলিয়ান বোনপার্ট কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করে। তাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়। নেপোলিয়ান বোনপার্টকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়। নেক্সট,
ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের পক্ষে যোগ দেয়নি কোন দেশ? রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের পক্ষে যোগদান দেয়নি। বিপ্লবের বছর নামে পরিচিত 1848 সাল কতটি দেশে জাতীয় আন্দোলন হয়েছিল? 15টি দেশে জাতীয় আন্দোলন হয়েছিল। জেমস টভো কি? জেমস টভো হলো গ্রামীণ স্বায়ত্তশাসন সংস্থা। জেমস টভো হলো গ্রামীণ স্বায়ত্তশাসন সংস্থা। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।